লার্নার্স সঠিক পদ্ধতিতে ইংলিশ শিখলে ইংলিশ খুব সহজ। আর যদি এটা কঠিন পদ্ধতিতে শিখেন, অর্থাৎ যেগুলির কোনো নিয়ম কানুন নাই, এইভাবে এলোমেলো ইংলিশ শিখলে কিন্তু ইংলিশ সহজ না, ইংলিশ কঠিন। আমি আজকে যেই 4টা এখানে টেন্স নিয়ে আসছি সেটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম এন্ড ফিউচার ফর্ম। 4টা ফর্ম যদি আপনি কথা বলেন তাহলে আর কোনো গ্যাপ থাকে না। প্রেজেন্ট ফর্ম মানে আপনি প্রতিদিন কি করেন, পাস্ট ফর্ম মানে আপনি গতকাল থেকে তার পূর্বে কি করেছিলেন, আর পাস্ট পার্টিসিপল মানে সকাল থেকে এখন পর্যন্ত কি করেছেন, আর ফিউচার মানে এখন থেকে কিয়ামত পর্যন্ত কি করবেন। এই 4টা ফর্ম হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ফর্ম। আর আমি এখানে অ্যাফার্মেটিভ দিয়েছি উইথ থার্ড পারসন সিঙ্গুলার। হ্যাঁ, উইথ থার্ড পারসন সিঙ্গুলার দিয়ে দিয়েছি, আই দিয়ে তো আপনারা সবাই জানেন, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার দিয়ে আমি দিয়েছি, আই দিয়ে আমি পরে দেব, কঠিনটা আগে দিয়েছি এটা সহজ হওয়ার পরে। তার আগে আমি একটা কথা বলি, প্রত্যেকটা আমার একটু অ্যাডভাইস শুনতে হবে ধৈর্য সহকারে। অ্যাডভাইস না শুনলে কিন্তু আপনারা ইন্সপায়ার্ড হবেন না এবং পড়তে মন চাবে না। সেটা হচ্ছে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা সেন্টেন্স বাংলা অর্থ সহ খুব দ্রুত পড়তে হবে। হ্যাঁ, আর কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং বেল বাটনে ক্লিক করবেন। আর আপনাদের যদি ভিডিওটা থেকে উপকৃত হন তাহলে আপনাদের ফ্রেন্ডসদেরকে ইনভাইট করবেন আমার এই ভিডিওটা ফলো করার, চ্যানেলটা ফলো করার জন্য। আরেকটা জিনিস বলবো যে আপনাদের বড় সমস্যা হচ্ছে, আপনারা যতটুকু ইংলিশে জানেন আপনাদের বড় সমস্যা হচ্ছে ল্যাক অফ ফ্লুয়েন্সির অভাব। আপনাদের মুখে ফ্লুয়েন্সি নেই, ইংলিশ যায় জানেন টুকটাক, হ্যাঁ, ওয়ার্ড সেন্টেন্স জানেন, কিন্তু ফ্লুয়েন্সির অভাবে আপনারা ইংলিশে কথা বলতে জানেন না, পারেন না। ইংলিশে যখন কথা বলতে যান তখন ওয়ার্ড খুঁজে পান না, অথবা সেন্টেন্স খুঁজে পান না, লেসন খুঁজে পান না, তখন ইংরেজি বন্ধ, বলা বন্ধ। কিভাবে ফ্লুয়েন্সি তৈরি করতে হবে আমি একটু পরে বলছি। কি কি শিখলে আপনারা ইংরেজিতে কথা বলতে পারবেন তার 10%ও কিন্তু আপনারা জানেন না। না জানার মেইন কারণ হচ্ছে যে আপনারা শুধু জানেন যে ভোকাবুলারি, যদি আমি হাজার হাজার ভোকাবুলারি জানি, ইংলিশে কথা বলতে পারবো। যদি আমি খবর শুনি, নিউজ পেপার শুনি, ইংলিশে মুভি দেখি, হ্যাঁ, কারোর সাথে টুকটাক কথা বলি, তা ভুলভাল কথা বলি, তাহলে ইংলিশে কথা বলতে পারবো। এগুলি 100% রং আইডিয়া। আর যারা এই সমস্ত আইডিয়া দেয় ওরা জানে না একজন শিক্ষার্থীকে কিভাবে ইংলিশে শিখাইতে হয়। আমি 12 বছর ধরে ইংলিশে রিসার্চ করে এসেছি। তারপরে একটা লোক কিভাবে ইংলিশে কথা বলতে পারবে তার 100% আমি নিশ্চয়তা দিতে পারি যদি আপনারা আমাকে ফলো করেন। আর ভোকাবুলারি বেশি মুখস্থ করবেন না, এতে আপনার 10 বছর, 20 বছর, 1 বছরও একটা ভোকাবুলারি ব্যবহার হবে না। আপনি 2 থেকে 300 ভোকাবুলারি জানলে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ইংলিশে অনর্গল কথা বলতে পারবেন। তার কারণ হচ্ছে একটা ভোকাবুলারি কয়েকশো বার ব্যবহার করা হয়। এই যে কয়েকশো বার ব্যবহার করার সিস্টেমটা, এই সিস্টেমটা আপনাকে জানতে হবে। যেমন এখানে একটা ভোকাবুলারি গোটাকে 4টা সিস্টেমে ব্যবহার করা হয়েছে। একটা পার্সন দিয়ে এরকম 30টা সেন্টেন্স অ্যাফার্মেটিভ করা যায়, নেগেটিভ 30টা, কোশ্চেন যদি ইয়েস নট কোশ্চেন করেন 30টা, 90টা, আর ডাব্লিউএস কোশ্চেন যদি করেন 5টা করে তাহলে 150, 150টা, তাহলে 240টা। তো একটা সেন্টেন্স দিয়ে আমি 240টা বললাম, 100 ওয়ার্ড, মানে একটা ওয়ার্ড দিয়ে 240টা কি করা যায়, সেন্টেন্স কোশ্চেন, হ্যাঁ, অ্যাফার্মেটিভ নেগেটিভ করেন যে একটা পার্সন দিয়ে। আমরা তো শুধু একটা পার্সন দিয়ে কথা বলি না, মিনিমাম 4-5টা পার্সন লাগে। হ্যাঁ, যখন যেটা লাগে সেটাই বলতে হয়। তাহলে সবগুলি দিয়ে যদি আপনি কথা বলেন তাহলে আপনি যদি 250, আপনি যদি এরকম 10টা ভোকাবুলারি জানেন তাহলে আপনি মানে অর্ধেক কথা বলতে পারবেন, 50% কথা বলতে পারবেন। এগুলি নিয়ে রিসার্চ করতে হয়। যারা রিসার্চ না করে 500, 3000, 4000, 5000 ভোকাবুলারি দিয়ে রাখে ওরা হচ্ছে, আমি মনে করি যে আম্মক, হ্যাঁ, এক ধরনের আম্মক। হ্যাঁ, যে এতগুলি ভোকাবুলারি পড়লে আপনি ইংলিশে কথা বলতে পারবেন। আপনি টুকটাক হয়তো কোনো টপিকস বা নিউজ পেপার পড়তে গিয়ে ওয়ার্ড হয়তো আপনার দরকার হইতে পারে, নিউ ওয়ার্ড, তবে সেইগুলি এখন টেকনোলজির যুগ, আপনি একটা ডিকশনারি যদি
ডাউনলোড করে নেন আপনার ইয়েতে মোবাইলে, তাহলে সেখানে আপনি নিউ ওয়ার্ডটাকে ফাইন্ড আউট করে আপনি তার মিনিংটা জেনে নিতে পারবেন, এবং এটা কিন্তু সবচেয়ে বেশি মেমোরাইজ হয়ে যাবে, ব্রেনে সেভ হয়ে যাবে। আর আপনার সেন্টেন্স, অনেকে 500-600 সেন্টেন্স দিয়ে রাখে, এই সেন্টেন্স কখনো মুখস্থ করবেন না, কারণ আপনি তো কারো না কারোর সাথে ইংলিশে কথা বলবেন, তখন কি এই সেন্টেন্সগুলি আপনি বলতে পারবেন? আর এই সেন্টেন্সগুলোর প্রয়োজন হবে? প্রয়োজন হবে না, কারণ আপনাকে কেউ কোশ্চেন করবে যে হোয়েন ডিড ইউ গো টু অফিস। এখন যদি আপনি বলেন যে ওকে, মানে আই উইল ট্রাই, হ্যাঁ, তাহলে কি হবে? হ্যাঁ, হবে না। তার কারণে এই সমস্ত সেন্টেন্স মুখস্থ করা আর না করা, হ্যাঁ, অনেক, মানে না করাটাই বেটার, কারণ আপনার সময় নষ্ট হবে না। আরেকটা হচ্ছে পড়ার পরে, প্র্যাকটিস করার পরে যেই মানে আপনার সেন্সটা আসবে, হুঁশটা আসবে, সেইটা হচ্ছে পারফেক্ট। আর না পড়ে যদি আপনি সেন্স নেন কয়েকটা দেখে, আর এগুলি তো পারি, এগুলি সহজ, হ্যাঁ, এগুলি আগে জানি না, আপনি আগে জানলে তো ইংলিশে কথা বলতে পারতেন। জানেন, মানে আপনি জানেন, কিন্তু আপনার ফ্লুয়েন্সি নেই এটার উপরে, আপনার ব্রেইনে সেফ নেই, তাহলে এটা আপনার কাছে অকার্যকর, হ্যাঁ, আপনার কাছে ইনএক্টিভ। আপনি যে ইংলিশগুলি, ওয়ার্ডগুলি বা যতটুকু ইংলিশে জানেন ওগুলি কিন্তু আপনার কাছে ইনএক্টিভ আনটিল ফ্লুয়েন্সি না হওয়া পর্যন্ত, অল আর ইনএক্টিভ। আর বেশি, মানে তাড়াহুড়া করে কোনো জিনিস করা যায় না। হ্যাঁ, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। হ্যাঁ, বড় কাজ কিন্তু একদিনে হয় না। হ্যাঁ, খুব তাড়াহুড়া করলেন আপনি ইংরেজি শেখার জন্য 2-4-5 দিনে, 20 দিনে, 1 মাসে ইংরেজি শিখবেন, ইট ইজ নট পসিবল। হ্যাঁ, আগে প্র্যাকটিস করবেন, ফ্লুয়েন্সি তৈরি করবেন, তারপরে দেখবেন যে অনর্গল ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। হ্যাঁ, আর আমি যে অ্যাডভাইসগুলি দিতেছি, যদিও বিরক্ত হন তাহলে আপনি ইংলিশ শিখতে পারবেন না, এটা মানে স্কিপ করে যাওয়াটাই ভালো। আর যদি বিরক্ত না হয়ে প্রত্যেকটা কথার গুরুত্ব বোঝেন, তাহলে আপনার দ্বারা ইংলিশ শেখা সম্ভব হবে। আর সেকেন্ড হচ্ছে ফ্লুয়েন্সি কিভাবে তৈরি করবেন। ফ্লুয়েন্সি তৈরি করতে হলে প্রত্যেকটা লেসন ইংলিশ টু বেঙ্গলি খুব দ্রুত পড়তে হবে। কিভাবে পড়তে হবে? হি গোস টু অফিস, সে অফিসে যায়। হি ওয়েন্ট টু অফিস, সে অফিসে গিয়েছিল। হি হ্যাজ গন টু অফিস, সে অফিসে গিয়েছে। হি উইল গো টু অফিস, সে অফিসে যাবে। হি গোস টু অফিস, সে অফিসে যায়। শি ওয়েন্ট টু অফিস, সে অফিসে গিয়েছিল। শি হ্যাজ গন টু অফিস, সে অফিসে গিয়েছে। শি উইল গো টু অফিস, সে অফিসে যাবে। শি গোস টু অফিস, সে অফিসে যায়। শি ওয়েন্ট টু অফিস, সে অফিসে গিয়েছিল। শি হ্যাজ গন টু অফিস, সে অফিসে গিয়েছে। শি উইল গো টু অফিস, সে অফিসে যাবে। শি গোস টু অফিস, সে অফিসে যায়। শি ওয়েন্ট টু অফিস, সে অফিসে গিয়েছিল। শি হ্যাজ গন টু অফিস, সে অফিসে গিয়েছে। শি উইল গো টু অফিস, সে অফিসে যাবে। শি গোস টু অফিস, সে অফিসে যায়। শি ওয়েন্ট টু অফিস, সে অফিসে গিয়েছিল। শি হ্যাজ গন টু অফিস, সে অফিসে যায়। শি উইল গো টু অফিস, সে অফিসে যাবে। শি গোস টু অফিস, সে অফিসে যায়। শি ওয়েন্ট টু অফিস, সে অফিসে গিয়েছিল। শি হ্যাজ গন টু অফিস, সে অফিসে যায়। শি উইল গো টু অফিস, সে অফিসে যাবে। এইভাবে আঙ্গুলে গণে আপনাকে খুব দ্রুত প্রত্যেকটা, হ্যাঁ, সেন্টেন্সকে 10 বার করে পড়তে হবে। 4টা ফর্মে, প্রেজেন্ট, পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল এন্ড ফিউচার ফর্মে উইথ বেঙ্গলি, বাংলা অর্থ সহ। তার কারণ আপনার ব্রেনটা কিন্তু এখন বাংলায় ইনস্টল করা, আপনার ব্রেনটা এখন ইংলিশে আবার কি করতে হবে, ডাউনলোড করে ইনস্টল করতে হবে। তাহলে এটা ব্রেন থেকে আপনি কথা বলতে পারবেন না, ব্রেন উইল ডেলিভার অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন। এখন যদি, হ্যাঁ, আপনার ফ্লুয়েন্সি থাকে, এইভাবে পড়তে পড়তে এটা মানে প্র্যাকটিস করতে করতে এটা আপনার ব্রেইনে যাবে, সেফ হয়ে যাবে। হ্যাঁ, তখন আপনি অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। এইভাবে আপনারা এগুলি মানে খুব দ্রুত প্রত্যেকটা সেন্টেন্সকে 10 টাইমস করে আঙ্গুলে গণে পড়বেন। আর যদি না পড়ে স্কিপ করে চলে যান, এইটা পারি, ওইটা পারি, এইটা জানি, ওইটা জানি, তাহলে আপনি ইংলিশে স্পিকিং করার চেষ্টা করে না করাটাই বেটার। হ্যাঁ, ওই যেই ভাষায় বাংলায় কথা বলতেছেন ওইটা আর একটু ভালো করে শিখেন, ইংলিশের আর দরকার নাই। হ্যাঁ, আর কিভাবে পড়লে আপনি কথা বলতে পারবেন, আমি সেটা নিশ্চয়তা 100% দিতে পারি। হ্যাঁ, আর আমার চ্যানেলটা ফলো করেন। এইভাবে কিভাবে পড়বেন আমি প্রত্যেকটা একবার করে পড়ে দেখাচ্ছি, বাকিগুলি আপনারা প্রত্যেকটা সেন্টেন্সকে 10 বার করে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত পড়বেন। তারপরে শি কামস এট হোম, সে বাসায় আসে। শি কেম এট হোম, সে বাসায় এসেছিল। শি হ্যাজ কাম এট হোম, সে বাসায় এসেছে। শি উইল কাম এট হোম, সে বাসায় আসবে। শি শি হ্যাজ শি টেকস এ বাথ, সে গোসল করে। শি
টুক এ বাদ সে গোসল করেছিল, শি হ্যাজ টেকেন এ বাদ সে গোসল করেছে, শি উইল টেক এ বাদ সে গোসল করবে, গিভস মানি শি গিভস মানি সে টাকা দেয়, শি গেভ মানি সে টাকা দিয়েছিল, শি হ্যাজ গিভেন মানি সে টাকা দিয়েছে, শি উইল গিভ মানি সে টাকা দিবে, শি গেটস রেডি সে তৈরি হয়, শি গট রেডি সে তৈরি হয়েছিল, শি হ্যাজ গটেন রেডি সে তৈরি হয়েছে, শি উইল গেট রেডি সে তৈরি হবে। শি ব্রিংস ফ্লেশ, ফ্লেশ মানে কাঁচা মাংস, যেটা রান্না করা মাংস সেটা হচ্ছে মিট, কাঁচা মাংস হচ্ছে ফ্লেশ। শি ব্রিংস ফ্লেশ সে মাংস আনে, শি ব্রড ফ্লেশ সে মাংস এনেছিল, শি হ্যাজ ব্রড ফ্লেশ সে মাংস এনেছে, শি উইল ব্রিং ফ্লেশ সে মাংস আনবে, শি বাইস ফ্রুটস সে ফল কিনে, শি বট ফ্রুটস সে ফল কিনেছিল, শি হ্যাজ বট ফ্রুটস সে ফল কিনেছে, শি উইল বাই ফ্রুট সে ফল কিনবে, শি গোস টু গো সে দিতে যায়, শি ওয়েন টু গো সে দিতে গিয়েছিল, শি হ্যাজ গন টু গো সে দিতে গিয়েছে, শি উইল গো টু গো সে দিতে যাবে, শি সেন্ডস ইমেল সে ইমেল পাঠায়, শি সেন্ড ইমেল সে ইমেল পাঠিয়েছিল, শি হ্যাজ সেন্ড ইমেল সে ইমেল পাঠাবে, শি উইল সেন্ড ইমেল সে ইমেল পাঠিয়েছে, শি উইল সেন্ড ইমেল সে ইমেল পাঠাবে। শি সিজ ইট সে ইহা দেখে, শি স ইট সে ইহা দেখেছিল, শি হ্যাজ সন ইট সে ইহা দেখেছে, শি উইল সি ইট সে ইহা দেখবে। শি লিসন্স নিউজ সে খবর শোনে, শি লিসন্ড নিউজ সে খবর শুনেছিল, শি হ্যাজ লিসন্ড নিউজ সে খবর শুনেছে, শি উইল লিসন নিউজ সে খবর শুনবে। শি রিডস এ স্টোরি সে গল্প পড়ে, শি রেড, উচ্চারণ স্পেলিংটা ঠিকই আছে, উচ্চারণটা হবে রেড। শি রেড স্টোরি সে গল্প পড়েছিল, শি হ্যাজ রেড, পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল রেড উচ্চারণ হবে। শি হ্যাজ রেড স্টোরি সে গল্প পড়েছে, শি উইল রেড স্টোরি সে গল্প পড়বে। শি ফেলস ব্যাড তার খারাপ লাগে, শি ফেল্ট ব্যাড তার খারাপ লেগেছিল, শি হ্যাজ ফেল ব্যাড তার খারাপ লেগেছিল, শি উইল ফেল ব্যাড তার খারাপ লাগবে। শি ওপেন্স ইট সে ইহা খুলে, শি ওপেন্ড ইট সে ইহা খুলেছিল, শি হ্যাজ ওপেন্ড ইট সে ইহা খুলেছে, শি উইল ওপেন্ড ইট সে ইহা খুলবে। শি কিপস হেয়ার সে এখানে রাখে, শি ক্যাপ্ট হেয়ার সে এখানে রেখেছিল, শি হ্যাজ ক্যাপ্ট হেয়ার সে এখানে রেখেছে, শি উইল ক্যাপ হেয়ার সে এখানে রাখবে। শি রাইটস ইট সে ইয়া লিখে, শি রোট ইট সে ইয়া লিখেছিল, শি হ্যাজ রিটেন ইট সে ইয়া লিখেছে, শি উইল রাইট ইট সে ইহা লিখবে। শি ফিয়ার্স হিম সে তাকে ভয় পায়, শি ফিয়ার্ড হিম সে তাকে ভয় পেয়েছিল, শি হ্যাজ ফিয়ার্ড হিম সে তাকে ভয় পেয়েছে, শি উইল ফিয়ার হিম সে তাকে ভয় পাবে। শি ক্লোজেস ইট সে ইহা বন্ধ করে, শি ক্লোজড ইট সে ইহা বন্ধ করেছিল, শি হ্যাজ ক্লোজ ইট সে ইহা বন্ধ করেছে, শি উইল ক্লোজ ইট সে ইহা বন্ধ করবে। শি মেক্স টি সে চা বানায়, শি মেড টি সে চা বানিয়েছিল, শি হ্যাজ মেড টি সে চা বানিয়েছে, শি উইল মেক টি সে চা বানাবে। শি ওয়ান্টস টু গো সে যেতে চায়, শি ওয়েন্ট টু গো সে যেতে গিয়ে, ওয়ান্টেড টু গো সে যেতে গিয়েছিল, শি হ্যাজ ওয়ান্টেড টু গো সে যেতে গিয়েছে, শি উইল ওয়ান্ট টু গো সে যেতে চাবে। শি সেলস ইট সে ইহা বিক্রয় করে, শি সোল্ড ইট সে ইহা বিক্রয় করেছিল, শি হ্যাজ সোল্ড ইট সে ইহা বিক্রয় করে এসেছে, শি উইল সেল ইট সে ইহা বিক্রয় করবে। এইভাবে আপনারা প্রত্যেকটা সেন্টেন্সকে বাংলা অর্থ সহ যখন আপনি 10 টাইমস পড়বেন, আপনার 10% ফ্লুয়েন্সি ক্রিয়েট হবে, এবং এই ধরনের সেন্টেন্স 4টা ফর্ম একসাথে আপনার ব্রেইনে সেভ হবে, আমি সেই নিশ্চয়তা দিতে পারি। হ্যাঁ, 100% সেভ হবে এবং 10% ফ্লুয়েন্সি ক্রিয়েট হবে। ওকে, আপ টু দিস টুডে। আল্লাহ হাফেজ।